আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইখফা কায়দা শেষ হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকে আমাদের তখতি নাম্বার 11 কলকলা কায়দা শুরু হবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ইখফা কায়দার জন্য যে আমি 6টা অক্ষর বলেছিলাম মনে আছে? হামজা, হা, আইন, হা, গইন, খ। এর কাজটা কি সব কথা আমি ইকফা কায়দায় বলে দিয়েছিলাম যে এর কাজটা কি। যেমনি ইকফা কায়দা পড়ার সময় এই 6টা অক্ষরকে মুখস্থ করতে হতো, ঠিক তেমনি 11 কলকলা কায়দার জন্য 5টা অক্ষর আপনাকে মুখস্থ করতে হবে। আগে ভিডিওটা শুরু করার আগে আপনারা আগে ভিডিও পজ করুন আর এই 5টা অক্ষর মুখস্থ করে নিন। কোন 5টা অক্ষর? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষর। তো এটা আগে মুখস্থ করে নিন, তারপরে ভিডিওটা দেখুন। এবার ভিডিওটা শুরু করছি, দেখুন ভালো করে। আলিফ আছে, আলিফে জবর আছে, ঠিক আছে? আলিফে জবর আছে, তারপরে বা আছে, বায়ে আছে সাকিন। সাকিনের কাজ কি আগে বলেছিলাম, আবার বলে দিচ্ছি। যে অক্ষরে সাকিন থেকে সেই অক্ষরটা তার আগের অক্ষর সঙ্গে যুক্ত হয়ে যায়। তো বায়ে সাকিন আছে, তো বাটা তার আগের অক্ষর আলিফের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? তো বাটা যুক্ত হলে উচ্চারণ কিভাবে করব? উচ্চারণটা এইভাবে করব, আলিফ বা জবর। সাকিনকে বলতে হয় না আলিফ বা সাকিন জবর, না, সাকিনকে পড়তে হয় না, আলিফ বা জবর এভাবে উচ্চারণ করতে হয় যখন কোন অক্ষর যুক্ত হয়, আলিফ বা জবর। তো আলিফ জবর কি হয়? আলিফ জবর আ হয়। তো আলিফ বা জবর আব, বা যুক্ত হবে শুধু। আলিফ জবর আ, তো আলিফ বা জবর এটা হবে আব। আলিফ বা এখানে জের আছে, আলিফ বা জের ইব। আলিফ জের ই, তো ই থেকে পড়বো ইব। আলিফ বা পেশ, আলিফ পেশ কি হয়? আলিফ পেশ উ হয়, তো আলিফ বা পেশ উ হয়, তো আলিফ পেশ, তো উ থেকে শুরু করবো। আলিফ পেশ উ, তো আলিফ বা পেশ এখানে হবে উব, বাটা শুধু যুক্ত হবে। এখন আমি আপনাদেরকে এখনো কায়দা কিছু বলিনি, কায়দাটা একটু পরে বলবো। আগে এমনি সিম্পলি পড়ে দেখি। জিমে আছে, জিমে জবর আছে, তো জিম জবর যা হয়, বাটা যুক্ত হবে কারণ বায়ে সাকিন আছে, তাই না? তো জিম জবর যা, তো যা থেকে শুরু করব। জিম জবর যা, তো জিম বা জবর জব। জিম বাজের জিব, কেন? কারণ জিমের জি হয়, তো জি থেকে শুরু করব, জিব। জিম বা পেশ, জিম পেশ কি হয়? জিম পেশ জু হয়, তো জিম বা পেশ জুব, ঠিক আছে? এভাবে বা জিম জবর বা হয়, তো বা জিম জবর বাজ। বা জিম জের, বাজের বি, তো বি থেকে পড়বো বীজ। বা জিম পেশ, বা পেশ কি হয়? বা পেশ বু হয়, তো বা জিম পেশ বুজ, ঠিক আছে? এভাবে সবগুলো আপনারা পড়তে পারবেন ইজিলি। এবার কায়দাটা বলি। কায়দাটা পুরো মন দিয়ে শুনুন। কায়দাটা হচ্ছে এটা, যখনই কলকলা অক্ষর কোনটা? এই 5টা, কফ, তবা, জিম, দাল। যখনই কফ, তবা, জিম, দাল এই 5টা অক্ষর কার সঙ্গে যুক্ত হয়, যে কোনো অক্ষর কখন কারোর সঙ্গে যুক্ত হয় বলুন তো? যখন তার উপরে সাকিন থাকে, তাই না? তো যখনই এই 5টা অক্ষর কারোর সঙ্গে যুক্ত হবে, তখন যুক্ত করার সময় কলকলা করতে হবে। কলকলা কি সব একটু পরে বলছি, আগে কায়দাটা মুখস্থ করে নিন। যখনই এই 5টা অক্ষর কফ, তবা, জিম, দাল, এই 5টা অক্ষর ছাড়া অন্য সমস্ত অক্ষরের ক্ষেত্রে এই রুলটা ফলো হবে না। সিন, তা, সা, সা, সিন, শিন, এইসব অক্ষর এইসবে এই রুলটা ফলো হবে না, শুধু এই 5টা অক্ষরের রুলটা ফলো হবে। রুলটা কি? যখন এই 5টা অক্ষর কফ, ত, বা, জিম, দাল কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হয়, তখন সেখানে কলকলা করতে হয়। কলকলা কি সব বলছি। তো এখানে দেখুন, বা কলকলা অক্ষর, তো কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা তো কলকলা অক্ষর। এর মানে বার যুক্ত করছি তো আলিফের সঙ্গে, তো বা এ কলকলা করব, বা এখানে কলকলা করব। কলকলা কিভাবে করতে হয় সব বলছি। আলিফ বা যাবার সিম্পলি আগে কি হয় বলুন তো? আলিফ বা যাবার আব হয়, তাই না? আলিফ যাবার আ, তো আলিফ বা যাবার আব হয়, তো আব বলছি, তো বা কলকলা করব। কিভাবে কলকলা করবো বলছি শুনুন। বাটাকে হালকা করে পড়তে হবে, বাটাকে হালকা করে পড়লে কলকলা হয়ে যায়। আবার কিভাবে হালকা করে পড়তে হয়? বা যে অক্ষর কলকলা অক্ষর, তো এই অক্ষরের জবরের হাফ করব। এ মানে কি? বা যাবার কি হয়? বা যাবার বা হয়, তো বা এর হাফ করব, বা। ফের বলছি, কলকলা কি? কলকলা হচ্ছে সে অক্ষরের জবরের হাফ। কলকলা হচ্ছে সে অক্ষরের জবরের হাফ। বা, বা, তো বায় কলকলা কিভাবে করব? বা যাবার কি হয়? বা যাবার বা হয়, তো বা নয়, বা এই কথার হাফ, বা হালকা করে আসবে, বা।
ঠিক আছে, বি বু হবে না, শুধু বায়ের দিকে যাবে হালকা করে, বা পুরোটা বা বলবেন না, ঠিক আছে। তো আলিফ বা জবর আব হয়, কিন্তু আব না বলে বা এইভাবে পড়বো, আব আব, হালকা করে হাসছে, এটা হচ্ছে কলকলা, এটাই হচ্ছে কলকলা। তো আলিফ বা জবর আব, আলিফ বাজের ইব নর্মালি হয়, কিন্তু বা তো কলকলা অক্ষর, তাই জন্য কলকলা করতে হবে, ইব। এমনি নয় যে ইবি, বি করবো না কিন্তু কখনো, এটা মাথায় রাখুন, ঠিক আছে। ইব সবসময় জবর দিকে যাবে কলকলাটা, ইব। আর হ্যাঁ, পুরোপুরি জবর আনবো না, ইবা এমনি করবো না, তাহলে ভুলে যাবে, পুরোপুরি জবর আনবো না, ইবা আবা ইবা এমনি করবো না, হালকা করে আসবে, আব ইব। আলিফ পেশ উ হয়, আলিফ বা পেশ উব, ঠিক আছে। তারপরটা দেখুন, জিম বা জবর, যা হয় জিম বা জবর জব হয়, কিন্তু বা তো কলকলা অক্ষর, তার জন্য কলকলা করবো, এইভাবে। তো জিম বা জবর জব না বলে জব, জব। তারপরে জিম বাজের, জিমজের জি, তো জিম বাজের জিব হয়, তো বাটাকে হালকা করে পড়বো, জিব, জিম বা পেশ জুব। তারপরে বা জিম জবর বজ হয়, বা জবর বা, তো বা জিম জবর বজ হয়, কিন্তু জিম তো কলকলা অক্ষর, কফ ত বা জিম দাল, জিম তো কলকলা অক্ষর, তাই জন্য জিম কলকলা করতে হবে। বজ বজ না বলে জিম জবর কি হয়, জিম জবর যা হয়, তো জায়ের হাফ করবো, যা, ঠিক আছে। বা জিম জবর বজ, বজ। বা জিমজের বীজ হয়, কিন্তু এখানে পড়তে হবে বীজ, বজ, বীজ। বা পেস বু হয়, তো বা জিম পেস বুঝ হতো, কিন্তু কলকলা করতে হবে, বা জিম পেস বুঝ। তারপরে সিন দাল জবর, দালও তো একটা কলকলা অক্ষর, কফ ত বা জিম দাল, দাল তো কলকলা অক্ষর, তাহলে এখানে আবার কলকলা করতে হবে, সিন দাল জবর সিম্পলি সদ হতো, কিন্তু সদ না করে দালে কলকলা করব, কিভাবে, দাল জবর কি হয়, দাল জবর দা হয়, তো দায়ের হাফ করব, দ, দ, ঠিক আছে। তো সিন দাল জবর সদ, সিন দাল জবর সদ, সিন দাল জির সিদ, সিন দাল পে সুদ, ঠিক আছে। সবসময় দা কলকলা যাবে। তারপরে কফ ত জবর, কফ জবর ক, তো কফ ত জবর, আচ্ছা এক কাজ করুন, আপনি এক্ষুনি ভিডিও পজ করুন, পজ করে এটা নিজে থেকে চেষ্টা করুন, দেখি, চেষ্টা করুন, তারপরে ভিডিও ওপেন করে দেখুন যে অ্যাকচুয়ালি আপনি ঠিক করে পারলেন কি পারলেন না। তো বলে দিচ্ছি, কফ ত জবর, কফ ত বা ত তো কলকলা অক্ষর, তাই না, তো কফ জবর ক হইতো, কফ ত জবর নর্মালি কত হতো, কফ ত জবর কত হতো, কিন্তু কত করবো না, ত কলকলা করবো। তো বেশিরভাগ হতে পারে আপনি এটা বলেছেন কফ ত জবর কতা, এটা বলে দিচ্ছেন, হতে পারে, কিন্তু কতা এটা হবে না, এটা হবে না। ত জবর কি হয়, ত জবর তা হয় না ত হয়, ত জবর তো ত হয়, তো ত এর হাফ করব, ত, তো এটা করব, কত, কতা এটা করব না, ত জবর ত হইতো, ত এই কলকলা যাবে, কফ ত জবর কত, কত। কফ যেটা কি, তো কফ তজির পেত, কলকলা সবসময় সেম যাবে জবরের দিকে, পেত। কফ পেস কু, তো কফ তপেস কোত, পেত, কত, পেত, কোত, এটা হচ্ছে কলকলা। তারপরে জিম জবর যা, তো জিম কফ জবর জক হতো, কিন্তু কফ তো কলকলা অক্ষর, এই তো কফ কলকলা অক্ষর, তাই জন্য কফে কলকলা করবো, কফ জবর কি হয়, কফ জবর ক হয়, তো ক কলকলা যাবে, ঠিক আছে। জিম জবর যা, তো জিম কফ জবর যা ক, অনেকজন বলে ফেলে জাকা, কা হবে না, কফ জবর ক হয়তো কয়ে কলকলা যাবে, হালকা করে, যা ক। জিম জের জি, তো জিম কফ জের জি ক, জিম কফ পেস, জিম পেস জু, তো জিম কফ পেস জু ক, যা ক, জি ক, জু ক, হলো। এতটা ভালো করে পড়ুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন।